সাদা নিবি আরুনে সোহাগ ভাইকে ফিরিয়ে দে। স্লোগানটা শোনার পর অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কাকে নিয়ে ভিডিওটা তৈরি করছি। সাম্প্রতিক সময়ে আমরা সকলেই জানি সোহাগ ভাই তিনি একজন ভাঙাড়ির ব্যবসায়িক ছিলেন। তার কাছে কিছু অসাধু মানুষ বারবার চাঁদা চেয়ে থাকেন। তিনি এক কথায় উত্তর দেন তিনি কাউকে চাঁদা দিবেন না। শেষ পর্যন্ত তাকে হত্যার বলি হতে হলো, তাকে হত্যাই করে ফেলল। ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আসলে তাকে কত কষ্ট দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার দেহটা উলঙ্গ ছিল। তাকে যখন বুকের উপরে দুইটা হাত দিয়ে পাথরগুলো নিক্ষেপ করা হচ্ছিল, আসলে আমি দেখে সেটা সহ্য করতে পারিনি। কোনো মানুষ ওইটা সহ্য করতে পারে না। কেন তাকে নিয়ে কথা বলতে এসেছি, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে আল মুসলিমু আকুল মুসলিম, কোরআনের মধ্যে এসেছে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। একজন দ্বীনী ভাই হিসাবে তাকে নিয়ে এই প্রতিবাদমূলক ভিডিওটা তৈরি করছি। যারা তাকে হত্যা করেছে আসলে কি তারা মানুষ? তাদের দেহের মধ্যে কি মানুষের রক্ত আছে? তারা কি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছে নাকি মাটি ফেটে বের হয়েছে? অবাক হয়ে যায়। এই দৃশ্যগুলো জাহিলিয়াতের দিনগুলোকে হার মানিয়েছে। আইএমএ জাহিলিয়াতের যুগের মানুষেরা এতটা খারাপ ছিল না যেইভাবে তাকে হত্যা করা হলো। সবচাইতে খারাপ লাগে মিডিয়ার মাধ্যমে যতটুকু শুনেছি তাকে হত্যা করা হয় 9 জুলাই 2025। অথচ আমরা শুক্রবারে বিষয়টা মিডিয়ার মাধ্যমে জানতে পারি। বাংলাদেশের এতগুলো চ্যানেল থাকতে এই ঘটনাটা আমরা দ্রুত জানতে পারলাম না কেন? এটাই আমাদের জন্য আফসোসের বিষয়। বাংলাদেশের হিরো আলম তার স্ত্রী রিয়ামনির জন্য ঘুমের ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ চ্যানেলগুলো সেইখানে গিয়ে তথ্য নেয়, তাদের সাক্ষাৎকার নেয়। আর প্রকাশ্য দেবালোকে সোহাগ ভাইকে হত্যা করা হলো, বাংলাদেশের চ্যানেলগুলো আগের থেকে এগুলো প্রচার করলো না। ফেসবুক অনলাইনের জগতে যখন প্রচার করা হলো, সেটা দেখার পরে অধিকাংশ টিভি চ্যানেলগুলো এখন সেটা প্রচার করছে। অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। সাংবাদিক ভাইদের কাজ কি? দেশের অন্যায় অত্যাচার এটাই তো জাতির সামনে তুলে ধরবে। আপনারা কি করলেন এই 2টা দিন? যখন দেখলেন ফেসবুকে ছড়িয়ে গেছে তখন আর ঠিক থাকতে না পেরে তখন আপনারা এটা প্রচার করছেন। আরও খারাপ লাগে একটা বিষয়, সোহাগ ভাইকে যখন হত্যা করা হচ্ছিল আশপাশে অনেক লোক ছিল। 10 থেকে 12 জন বা 15 জন যদি একযোগে এসে তাকে বাঁচানোর চেষ্টা করতেন, আমার মনে হয় না হত্যাকারীরা সেখানে টিকতে পারত। তারা নয় 10 জন ছিল, আপনারা যদি 20 জন যাইতেন, 30 জন যাইতেন, তাহলে সেইখান থেকে তারা পালাতে পারতো না। তাদেরকে ধরে আপনারা আইনের আওতায় নিয়ে আসতে পারতেন। কিন্তু এখন মূল হত্যাকারী যারা, আমরা চাই বর্তমান সময়ে যারা দেশকে পরিচালনা করছে, আপনারা সঠিক তদন্ত করে কে কোন দল করে ওইটা দেখার বিষয় নয়, অপরাধ করেছে কিনা এইটাই দেখার বিষয়। তার পরিবারের দিকে তাকান, সোহাগ ভাইয়ের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র যারা আছে তাদের দিকে একটু লক্ষ্য করে দেখুন তো তাদের অবস্থাটা এখন কেমন। কোনো ছেলে যদি তার বাবার এই দৃশ্যগুলো দেখে, কোনো মা কোনো বাবা যদি এই দৃশ্যগুলো দেখে, তাদের অবস্থাটা কেমন হবে? আমার সন্তানকে যদি আমার সামনে এমন করে মারা হয় আমার কেমন লাগবে? আপনার সন্তানকে, আপনার বাবাকে, আপনার মাকে এমন করে যদি হত্যা করা হয় আপনি ঠিক থাকতে পারবেন তো? তাই আসুন আমরা যে যেখানে অবস্থান করছি সেইখান থেকেই আমরা প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বর্তমান সময়ের সরকার প্রধান যারা আছেন তাদের কাছে প্রার্থনা করছি।